আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশ এবং প্রবাসী যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি সুসংবাদ নিয়ে। সেই সুসংবাদটি হলো দেশের যেই অর্থনৈতিক দুর্বলতা, আপনারা জানেন যে দেশকে যেভাবে এই সরকার চুষে খেয়ে একেবারে কুষা বানিয়ে ফেলেছে, সেই মুহূর্তে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এখনো পর্যন্ত 1 মাস পূর্ণ হয় নাই। এই 1 মাসের ভিতরেই এই সরকার জনগণের সামনে সুখবর নিয়ে হাজির হয়েছে। দর্শক, সেই সুখবরটা কি? আপনারা জানেন যে দেশের সব কিছুর দাম নির্ধারণ করে একমাত্র জ্বালানি তেলের উপরে। আপনারা জানেন সেই জ্বালানি তেলের দাম যদি বেশি হয় অটোমেটিক সব কিছুর দাম বেড়ে যায়, আর এই জ্বালানি তেলের দাম যখন কমে যায় তখন অটোমেটিক সব কিছুর দাম কমে যায়। এর কারণ সব কিছু কিন্তু বর্তমান বহন করে একমাত্র এই পরিবহন সেক্টরটা। সেই পরিবহন সেক্টরটা যদি অল্প টাকায় তেল কিনতে পারে তাহলে তাদের এই পরিবহন খরচটা কমে যাবে, দেশে অটোমেটিক প্রত্যেকটা জিনিসপত্রের দাম কমতে থাকবে। দর্শক, এই মুহূর্তেই প্রথম এসেই আসলে এরকম কোনো আশ্বাস সরকার দিতে পারছে না যে 1 লাফে 1 লিটার তেলে 50 টাকা কমে যাবে। এরকম কোনো আশ্বাস কিন্তু সরকার এই মুহূর্তে দিতে পারবে না। দিলেও সরকার মজবুতভাবে কাজ করতে পারবে না, আপনারা জানেন। এর কারণ আপনারা জানেন যে বাংলাদেশে আগামী সেপ্টেম্বরের 1 তারিখ থেকে নতুন তেলের দাম নির্ধারণ করা হবে। দর্শক, অকটেল ও পেট্রোলে কমবে প্রতি লিটারে 8 থেকে 12 টাকা পর্যন্ত। দেখেন, 1 লাফে 8 থেকে 12 টাকা কমছে। এই সরকারের আমলে আপনারা দেখেছেন যে তেলের দাম 1 লাফে 40 টাকার উপরে বেড়েছে। 1 লাফে যখন তেলের দাম কমিয়েছে দেখবেন 75 পয়সা কমিয়েছে, 1 টাকা কমিয়েছে, এরকমভাবে কমিয়েছে। কিন্তু বাড়ানোর সময় 1 লাফে 40-45 টাকা বাড়িয়েছে। এর ভিতরেও আবার বাড়ানোর সময় 2 টাকা 3 টাকা করে বাড়িয়েছে। তাই দেখেন, এই সরকার দেশ পরিচালনা মাত্র শুরু করেছে। শুরু করার প্রথম দিকেই আপনারা দেখছেন জ্বালানি তেলের জন্য একটি সুখবর দিয়েছে। 1 লাফে প্রায় 8 থেকে 12 টাকা কমানো এত সহজ কথা না এই মুহূর্তে। আমি আশা করি আরও কমবে, তেলের দাম 100 টাকার নিচে চলে আসবে, কিন্তু সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাত্র শুরু হয়েছে কমা, আপনারা দেখেছেন। দর্শক, জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেপ্টেম্বর থেকে গ্রাহকরা বর্তমান তুলনায় কম দামে ডিজেল, কেরোসিন ও অকটেন পেট্রোল কিনতে পারবে। তবে ডিজেল ও কেরোসিনের তুলনায় পেট্রোল অকটেনের দাম কমবে বেশি। জ্বালানি বিভাগ ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিসিপি সূত্রে এ তথ্য জানা গেছে। দর্শক, বুঝতেই পারছেন যে সরকার ক্ষমতায় আসতে না আসতেই দেশের মানুষকে সুখবর দেওয়া শুরু করেছে। আপনারা জানেন যে এর আগে যে ইলিশ রপ্তানি বন্ধ করে দিয়েছে, গ্যাস লাইন বন্ধ করে দিয়েছে। এই যে এইগুলোই তো দেশের সম্পদ। এই সম্পদগুলো যদি আমি দেশেই রাখি, দেশের সম্পদ যদি বাইরে দিয়ে যদি বিনষ্ট না করি, তাহলে এই দেশের সম্পদ দেশের মানুষ ভোগ করতে পারবে। এটাই কিন্তু চাই। দেশের সার্বভৌমত্ব কিন্তু এগুলো দিয়েই রক্ষা হয়। তাই এই দেশকে যেভাবে লুটে পুটে খেয়েছিল এই স্বৈরাচার সরকার, সেই তুলনায় দেশে এই মুহূর্তে এত তাড়াতাড়ি তেলের দাম কমবে এটা কিন্তু সাধারণ জনগণ ভাবতেও পারে নাই। একটা তেলেসমাতি একটি কারবার কিন্তু করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। আগামী দিনে আরও কমবে বলে আমি আশা করছি। এবং শুধু তেলের দাম নয়, আস্তে আস্তে সব নিয়ন্ত্রণের ভিতরে চলে আসবে বলে আমার কাছে যেটা মনে হয়েছে। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিদুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু।